তো বিশ্ব উষ্ণায়ন ও ফলাফল এবং গ্রিন হাউস এফেক্ট। তো পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সময়কে বিশ্ব উষ্ণায়নের সময়কাল সূচনাকাল ধরা হয়? 1850 দশকে। বিশ্বের উষ্ণতা রেকর্ড কবে থেকে কার্যকরী শুরু হয়? 1980 খ্রিস্টাব্দ থেকে। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শিল্পোন্নত দেশগুলি গ্রিনহাউস গ্যাসের কত পরিমাণ উৎপন্ন করে? 67%। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার কে আবিষ্কার করেন? জেমস সিক্স। কত সালে সৌর সুনামি ঘটে? 2010 সালে। আরবান হিট আইল্যান্ডের প্রভাব থেকে হওয়ার 2006 থেকে 2008 সালে পৃথিবীর উষ্ণতা কমার কারণ কী ছিল? লা নিনা। গ্লোবাল ওয়ার্মিং স্টপড এই বিষয়টি কবে আবির্ভাব হয়? 1998 সালে। ওকে ওকে বার্কলে আর্থ সারফেস টেম্পারেচার এর 2011 সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী বিগত 50 বছরে পৃথিবীর উষ্ণতা কত বেড়েছে? 0.91 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সংস্থা গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট আনে? USGCRO। কত সালে গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট প্রস্তাব করা হয়? 1990 সালে। IPCC কবে গঠিত হয়? 1988 সালে। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয়? 1975 সালে। মহাজাগতিক কারণে সৌরকিরণ কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে পৃথিবীর পৃষ্ঠ উষ্ণতা কমে যায়। এই ঘটনাকে কী বলে? সৌর শীতলীকরণ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর বর্তমান প্রধানের নাম কি? ডেভিড গ্রিমিস। নাসা দ্বারা প্রকাশিত গ্লোবাল ওয়ার্মিং রিডার কবে প্রকাশিত হয়? 2012 সালে। হিট ব্যালেন্স অফ আর্থ সারফেস গ্রন্থের লেখক কে? মিখাইল লাভানোভিচ বাইডিও। প্যারিস চুক্তির লক্ষ্য কী ছিল? বিশ্ব উষ্ণায়ন হ্রাস। 2007 সালের G8 সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কী ছিল? বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব। গভীর সমুদ্রে জলের উষ্ণতা প্রথম কখন নির্ণয় করা? 1963 সালে। 1900 সাল থেকে আরবান হিট আইল্যান্ড দ্বারা প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধির হার কত? 0.002 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়ন বিষয়ক প্যারিস চুক্তি কখন হয়? 2017 সালে। বিশ্ব উষ্ণায়নের সুফল হিসেবে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেড়েছে? কানাডা, ফিনল্যান্ডে। পৃথিবীর উষ্ণীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে উক্তিটি কার? জে হ্যানসেন। বিশ্ব পরিবেশ যে উষ্ণ হচ্ছে তার সর্বপ্রথম কে ব্যক্ত করেন? আরহেনিয়াস। উন্নত দেশগুলি 2050 সালের মধ্যে বিশ্ব উষ্ণায়নের গ্যাসগুলির কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছে? 50%। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কত শতাংশ খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাবে? 30%। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর সূচনা কবে হয়? 1992 সালে। NOAA এর তথ্য অনুযায়ী বিগত 10 বছরে বিশ্বের উষ্ণতা কত বেড়েছে? 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। বিজ্ঞানীদের মতে পরবর্তী সৌর শীতলীকরণ পর্ব গ্র্যান্ড মিনিমাম এর সম্ভাব্য সময়কাল কত? 2020 থেকে 2070। সৌর শীতলীকরণের জন্য দায়ী মৌন্ডার মিনিমাম ঘটনাটি কখন ঘটে? 1645 থেকে 1715। অ্যানথ্রোপোজেনিক গ্লোবাল ওয়ার্মিং এর ধারণাটি IPCC এর কততম প্রতিবেদন থেকে আসে? পঞ্চম। বিশ্বের বর্তমান উষ্ণতা বৈষম্যের পরিমাণ কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কী দ্বারা প্রকাশ করা হয়? GWP।
ক্লাইমেটিক চেঞ্জ ধারণাটি কখন খবরের কাগজে প্রকাশিত হয়? 1952 সালে। আগামী কয়েক বছর পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে? 30 সেন্টিমিটার। ওকে। সবুজ ঘরের তাপমাত্রা কত থাকে? 39 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বপ্রথম গ্রিনহাউস এফেক্টের নামকরণ করেন জোসেফ কুরিয়ার। গ্রিনহাউস এফেক্ট নামকরণ কত সালে প্রথম করা হয়? 1827 সালে। বিশ্ব উষ্ণায়নের প্রধান কোন গ্যাস মূল ভূমিকা গ্রহণ করে? CO2। গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা নোবেল পুরস্কার পায়? IPCC। IPCC কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়? 2007 খ্রিস্টাব্দে। গ্রিনহাউস এফেক্টের ফলে কোন মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা তীব্রতা বৃদ্ধি পেয়েছে? ভারত মহাসাগরে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার ঘনত্ব বেশি? CO2। NOAA অনুযায়ী বর্তমানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 405.02 ppm। কোন গ্রিনহাউস গ্যাসের বার্ষিক বৃদ্ধির হার বেশি? CFC। বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কত শতাংশ? 49%। বিশ্ব উষ্ণায়নে মিথেনের ভূমিকা কত শতাংশ? 18%। বিশ্ব উষ্ণায়নে CFC ক্লোরোফ্লোরোকার্বন CFC এর ভূমিকা কত? 14%। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিমাণ কমানোকে কী বলে? কারপুলিং। বিশ্বে কার্বন ডাই অক্সাইড উৎপাদনে প্রথম কোন দেশ? চীন। মাথাপিছু নাসা দ্বারা GPS 18 WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর বর্তমান প্রধানের নাম কি? ডেভিড গ্রিমেস। নাসা দ্বারা প্রকাশিত গ্লোবাল ওয়ার্মিং রেডার কবে প্রকাশিত হয়? 2012 সালে। হিট ব্যালেন্স অফ আর্থ সারফেস গ্রন্থের লেখক কি? গ্রন্থের লেখক মিখাইল লেভানোভিচ বাইডিও। প্যারিস চুক্তির লক্ষ্য কী ছিল? বিশ্ব উষ্ণায়ন হ্রাস। 2004 সালে G8 সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কী ছিল? বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব। গভীর সমুদ্রের জলের উষ্ণতা কখন নির্ণয় করা হয়? 1963 সালে। 1900 সাল থেকে ডারবান হিট আইল্যান্ড দ্বারা প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধির হার কত? 0.002 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়ন বিষয়ক প্যারিস চুক্তি কখন হয়? 2017 সালে। বিশ্ব উষ্ণায়নের সুফল হিসেবে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেড়েছে? কানাডা এবং ফিনল্যান্ডে। পৃথিবীর উষ্ণীকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উক্তিটি কার? জে হ্যানসেন। বিশ্ব পরিবেশ যে উষ্ণ হচ্ছে তা সর্বপ্রথম ব্যক্ত করেন আরহেনিয়াস। উন্নত দেশগুলি 2050 সালের মধ্যে বিশ্ব উষ্ণায়নের গ্যাসগুলির কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছে? 50%। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কত শতাংশ খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাবে? 30%। UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সূচনা কবে হয়? 1992 সালে। নোয়ার তথ্য অনুযায়ী বিগত 10 বছরে বিশ্বের উষ্ণতা কত বেড়েছে? 0.8 ডিগ্রি। বিজ্ঞানীদের মতে পরবর্তী সৌর শীতলীকরণ পর্ব গ্র্যান্ড মিনিমামের সম্ভাব্য সময়কাল 2020 থেকে 70। সৌর শীতলীকরণের জন্য দায়ী মন্ডার মিনিমাম ঘটনাটি কখন ঘটে? 1645 থেকে 1715। অ্যানথ্রোপোজেনিক গ্লোবাল ওয়ার্মিং এর ধারণাটি IPCC কততম প্রতিবেদন থেকে আসে? পঞ্চম। বিশ্বের বর্তমান উষ্ণতা বৈষম্যের পরিমাণ কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কী দ্বারা প্রকাশ করা হয়? GWP। ক্লাইমেটিক চেঞ্জ ধারণাটি কখন খবরের কাগজে প্রকাশিত হয়? 1952 সালে। আগামী কয়েক বছর পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে? 23 সেন্টিমিটার। সবুজ ঘরের তাপমাত্রা কত থাকে? 39 ডিগ্রি সেন্টিগ্রেড।
সর্বপ্রথম গ্রিনহাউস এফেক্ট নামকরণ করেন জোসেফ কুরিয়ার। ওকে, তো সবুজ ঘরের তাপমাত্রা কত থাকে 39 ডিগ্রি। সর্বপ্রথম গ্রিনহাউস এফেক্ট নামকরণ করেন জোসেফ কুরিয়ার। গ্রিনহাউস এফেক্ট নামকরণ কত সালে হয়? 1827 সালে। বিশ্ব উষ্ণায়নে প্রধান কোন গ্যাস ভূমিকা পালন করে? CO2, কার্বন ডাইঅক্সাইড। গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা? IPCC, যার জন্য নোবেল পায় IPCC। ওকে, তো IPCC কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়? 2007 সালে। গ্রিনহাউস এফেক্টের ফলে কোন মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা তীব্রতা বৃদ্ধি পেয়েছে? ভারত মহাসাগরে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে ঘনত্ব কার বেশি? CO2। NOAA এর তথ্য অনুযায়ী বর্তমানে CO2 এর পরিমাণ কত? 405.02 ppm। কোন গ্রিনহাউস গ্যাসের বার্ষিক বৃদ্ধির হার বেশি? CFC। বিশ্ব উষ্ণায়নে CO2 এর ভূমিকা কত শতাংশ? 49%। বিশ্ব উষ্ণায়নে মিথেনের ভূমিকা 18%। বিশ্ব উষ্ণায়নে CFC এর ভূমিকা কত? 14%। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিমাণ কমানোকে কী বলে? কারপুলিং। বিশ্বে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে প্রথম চীন। মাথাপিছু গ্রিনহাউস উৎপাদনে প্রথম কাতার। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে? অস্ট্রেলিয়া। CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে উন্নয়নশীল দেশগুলির অবদান কত শতাংশ? 33%। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে উন্নত দেশগুলির অবদান কত? 67%। কোন দশককে উত্তপ্ত দশক হিসাবে চিহ্নিত করা হয়? 1988 সালে। CFC ছাড়া মানুষের সৃষ্ট একটি রাসায়নিক যৌগের নাম হলো হ্যালোন। বসুন্ধরা সম্মেলন কবে হয়? 1992। গ্রিনহাউস রোধে কোপেনহেগেন সম্মেলন কবে হয়? 2009 সালে। কত সালে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়? 1979 সালে। ওকে, 2007 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট CFC গ্যাস নির্গমনের কত শতাংশ ভারত ও চীন নির্গত করে? 70%। কোন চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে CFC গ্যাস উৎপাদনকারী দ্রব্য সমূহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়? মন্ট্রিয়াল প্রোটোকল। দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে? ব্রাজিল। কত সালে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়? 2005 সালে। বিজ্ঞানীদের অনুমান অনুসারে কত সালে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ দ্বিগুণ হবে? 2030 সালে। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2018 অনুসারে ভারতের স্থান কত নম্বরে? 177। ওয়ার্ল্ড ইন দ্য মেকিং গ্রন্থটির রচয়িতা কে? আরহেনিয়াস। আর্থ স্ক্যান কি পত্রিকা? গ্রিনহাউস এফেক্টের ফলাফল হিসেবে গ্রিনহাউস গ্যাসের ফলাফল হিসেবে গ্রেট ব্যারিয়ার রিফের কত শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে? 20%। ওজোন গ্যাসের সংকেত কে আবিষ্কার করেন? সারেট। ওজোন স্তরের প্রথম ধারণা কি দেন কে? ফেব্রিও বুসন। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে অনুভব করেন? মারুম। ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ফারম্যান। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? 250 ডিউ। মেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত? 450 ডিউ। ওজোন স্তর সুরক্ষার জন্য কত সালে মন্ট্রিয়াল চুক্তি স্বাক্ষরিত হয়? 1987 সালে। ওজোন গর্ত সম্পর্কে সর্বপ্রথম কত সালে জানা যায়? 1985 সালে। 1 লিটার পেট্রোল দহন করলে কত পরিমাণ CO2 উৎপন্ন হবে? 2.17 কেজি।